কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই। সৈয়দা রেজওয়ানা হাসান আত্মস্বীকৃত একজন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একজন রাজসাক্ষী। রেজওয়ানা হাসান যেন হাটে হাড় ভেঙে দিলেন। দেশের রাজনৈতিক অঙ্গনে এখন যে এক চরম নাটকীয় পরিস্থিতি বিরাজ করছে, যাকে আক্ষরিক অর্থে বলা যায় হাটে হাড়ি ভাঙার অবস্থা। দীর্ঘ প্রতীক্ষার পর অন্তর্বর্তী সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন সরকারও গঠন করেছে। সাধারণ নিয়ম অনুযায়ী একটি নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব নিলে সব ধরনের আলাপ আলোচনা কিংবা বিতর্কের অবসান হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট একটু অন্যরকম। দীর্ঘদিনের অপশাসনের পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে বিতর্কের মেয়েকে যেন কাটতে যাচ্ছে না। আর এই বিতর্কের কেন্দ্রে এবার ঘি ঢেলে দিয়েছেন খোদ অন্তর্বর্তী সরকারের সাবেক এক গুরুত্বপূর্ণ সদস্য। ঘটনার সূত্রপাত নির্বাচনের পরপরই। নির্বাচনে বড় ধরনের হারের মুখোমুখি হয়ে জামাতে ইসলামী শীর্ষ পর্যায় থেকে সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয়েছিল যে এই নির্বাচনে ব্যাপক আকারে ইঞ্জিনিয়ারিং হয়েছে বা ভোট কারচুপি হয়েছে। যদিও পরবর্তী সময়ে রাজনীতির সমীকরণের খাতিরে এই বিতর্ক কিছুটা প্রশমিত হতে দেখা যায়। বিশেষ করে গত ফেব্রুয়ারি মাসে জুলাই সনদ মেনে বিএনপির পক্ষ থেকে যখন ঘোষণা আসে যে তারা বিরোধী দল তথা জামাতকে ডেপুটি স্পিকার পদটি ছেড়ে দিতে চায়, তখন থেকেই কারচুপির সেই তীক্ষ্ণ অভিযোগগুলো অনেকটা স্থিমিত হয়ে পড়েছিল। কিন্তু সেই স্থিমিত আগ্নেয়গিরিকে ফের আবার জাগ্রত করে তুলেছেন সাবেক বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। একটি বেসরকারি টিভি চ্যানেলে তার দেওয়া একটি সাক্ষাৎকার যেন এখন টপ অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নির্বাচনী কারসাজি নিয়ে জামাতে যে অভিযোগের আগুনে ঘি ঢেলে দিয়েছে, রেজওয়ানা হাসানের বক্তব্যে তাতে যেন সরাসরি পেট্রোল ঢেলে দিয়েছে। তার এই বক্তব্যের পর থেকে রাজপথের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এবং মূলধারার গণমাধ্যম সব জায়গায় আলোচনা এখন তুঙ্গে একটাই, সাবেক উপদেষ্টার বক্তব্য। তিনি সরাসরি কোনো দলের নাম না নিলেও একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তিকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন। তা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। রেজওয়ানা হাসান কোনো রাগঢাক না রেখে বলেছেন সেই বিশেষ শক্তিটি তাদের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় দেশের কোনো নীতিমালায় পরিবর্তন আনতে পারেনি। বর্তমান সময়ে বিরোধী দলে থাকলেও নারী শক্তির উত্থান ও তাদের অধিকার রক্ষায় নিজেদের সোচ্চার থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি। তবে এই বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশটি ছিল যখন তিনি দাবি করেন যে একটি নির্দিষ্ট জাতির শক্তি যেন কখনোই দেশের মূলধারার রাজনীতি বা মেইন স্ট্রিমে না আসতে পারে। সেই কাজটি তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন। তার ভাষায় নারী ক্ষমতায়ন ও নারীর সম্মান অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সেই শক্তি যেন কখনো মেইন স্ট্রিম হতে না পারে। আমরা তাদের মূলধারায় আসতে দেইনি। রেজওয়ানা হাসানের এই খোলামেলা স্বীকারোক্তিকে কেন্দ্র করে এখন সমালোচনার ঝড় বইছে। জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির ইতিমধ্যে গণমাধ্যমে বসে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি রেজওয়ানা হাসানের এই বক্তব্যকে নির্বাচনের কারচুপির প্রচ্ছন্ন স্বীকারোক্তি হিসেবে দেখছেন। তার দাবি সাবেক উপদেষ্টা কার্যত রাজসাক্ষী হয়ে সাক্ষী দিয়েছেন। পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে সংখ্যাগরিষ্ঠ হতে বাধা দেওয়া হয়েছে। এই গুরুতর অভিযোগের রেশ ধরে তিনি বিএনপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে যেন রেজওয়ানা হাসানকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিতর্কের এই মিছিলে সামিল হয়েছেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলনও। তিনি সাবেক উপদেষ্টার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তির কাছে এমন বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক ও অগণতান্ত্রিক। তিনি মনে করেন এটি জনগণের রাজনীতির অধিকারের প্রতি সরাসরি অবকাশ শামিল। তার মতে কোন দল রাজনীতিতে মেইন স্ট্রিমে থাকবে আর কোন দল থাকবে না তা নির্ধারণ করার ক্ষমতা কোনো ব্যক্তির নয়, উপদেষ্টা বা প্রশাসনিক গোষ্ঠীর নয়। এটা সরাসরি সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রেজওয়ানা হাসানের এই বক্তব্য শুধু জামাতের পুরনো ক্ষতে নুনের ছিটা নয়, বরং জনগণের বিপুল সমর্থনের গঠিত বিএনপির বিজয়কেও এক ধরনের প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। বর্তমান ও বিদায়ী সরকারের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে, সরাসরি ষড়যন্ত্রের মাধ্যমে জামাতকে ক্ষমতায় আসতে না দেওয়ার যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা একান্তরে বিএনপিকেও বিতর্কিত করছে। সব মিলিয়ে রেজওয়ানা হাসানের এই মন্তব্য যেন এক নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি করেছে। একদিকে ডক্টর ইউনূস সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, অন্যদিকে বিএনপির বর্তমান অবস্থানের বৈধতা নিয়েও ধোঁয়াশা তৈরি হচ্ছে। উল্লেখ্য যে শুরু থেকে এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আসছিল বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
তাদের দাবি ছিল অন্তর্বর্তী সরকারের একটি ডামি নির্বাচন উপহার দিয়েছে যা সুষ্ঠু হয়নি। সাবেক উপদেষ্টা সাম্প্রতিক স্বীকারোক্তি যেন সেই পুরনো বিতর্কের নতুন করে সিলমোহর দিয়ে দিয়েছে। ভবিষ্যতে এই আগুনের লেলিহান শিখা কতদূর গড়াতে পারে এবং বাংলাদেশের রাজনীতির গতিপথ কোন দিকে মোড় নেবে সেটি যেন এখন দেখার বিষয়। এক অজানা রহস্যের চাদরে ঢাকা পড়ে রয়েছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা।